প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন সমস্যার এখানে আমাদের প্রথমে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আমাদের সি প্রোগ্রামটাও লেখা আছে। সি প্রোগ্রামটা আমাদের মুখ্য বিষয় নয়, আমরা এখন সি প্রোগ্রাম পড়বো না, আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে পড়বো। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা পাঠ্য বইয়ের 457 নম্বর পৃষ্ঠায় চলে যাই। বন্ধুরা, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার পূর্বে তোমাদেরকে নিয়মটা একটু সহজ করার জন্য আমি একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে সেটি হচ্ছে, দেখো এখানে যখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যখন শুরু করব, হ্যাঁ, কোনো প্রোগ্রামে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যখন বলবে, আমাদেরকে 5টা স্টেপ যদি আমরা ফলো করি, যে কোনো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের জন্য, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের জন্য আমরা যদি 5টা স্টেপ ফলো করি, তাহলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা খুব ইজি হয় লিখতে, আমি মনে করি। আচ্ছা, এখন সে 5টা স্টেপ কি? স্যার, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে, পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে আমাকে 5টা স্টেপ আমাকে অবশ্যই মানতে হয়। একটা হচ্ছে যে কাজটা শুরু করতে হবে। ধাপ 1, কাজটি শুরু করতে হবে। দেখো, যে কোনো প্রোগ্রাম করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই কাজটা কী করতে হবে? শুরু করতে হবে। তাহলে শুরুর জন্য এটা হচ্ছে ধাপ 1, এখানে শুরু স্টার্ট লিখতে হবে, বা শুরু বা স্টার্ট লিখতে হবে। তারপর আমি এটা হচ্ছে কি, যে এই ডিম্বক আকৃতির বা ওভাল আকৃতির এই চিহ্নটি হচ্ছে কি আমার শুরু। আমরা জানি, ফ্লোচার্টে গতকালকে পড়েছি। তারপরে হচ্ছে যে শুরু করার পর আমাকে কি করতে হবে? ইনপুট করতে হবে। শুরু করার পর কোনো মান ইনপুট করতে হবে, অথবা মানটা গ্রহণ করতে হবে। সেই জন্য এটা হচ্ছে মান গ্রহণ বা ইনপুট। এটা হচ্ছে যে ইনপুটের চিহ্ন। এই সমান্তরের চিহ্নটা হচ্ছে কি ইনপুটের চিহ্ন। হ্যাঁ, তা এগুলো হচ্ছে প্রবাহ চিত্র। শুরুর পর আমাকে কি দিতে হবে? ইনপুট। ইনপুটের পর হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রসেসিং। অর্থাৎ কোনো কিছু ইনপুট করলে সেটা আমাকে প্রসেস করতে হবে। তাহলে প্রক্রিয়াকরণ হচ্ছে প্রসেসিং। প্রক্রিয়াকরণ চিহ্নটা হচ্ছে যে আয়তক্ষেত্র চিহ্নটি। প্রক্রিয়াকরণ করার পরেই আমার কি হবে? আউটপুট হবে। আমার কি হবে? আউটপুট হবে। আউটপুট হচ্ছে কি? এই ফলাফলটা, এটা হচ্ছে ফলাফলের চিহ্ন। ইনপুট এবং আউটপুটের চিহ্নটা কি একই? হচ্ছে সামান্তরিক চিহ্ন। তারপরে হচ্ছে কি স্যার, আমার ফলাফল আসার পর কাজটা আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে শুরু এবং শেষ, ওভাল আকৃতির চিহ্নটা হচ্ছে যে আমার কি, আমার শেষ। তাহলে স্যার কয়টি স্টেপ? 5টি স্টেপ। কি কি? স্টার্ট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, কাজ শেষ, এন্ড। এই 5টা স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে যে কোনো সি প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট করতে আমাদের কি হবে? সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তাহলে বন্ধুরা পাঠ্যপুস্তকে চলে যাই। আমরা সেই পাঠ্য বইয়ের 457 নম্বর পৃষ্ঠায় চলে যাই। আমরা প্রথম আমাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে উদাহরণ 1, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। তাহলে প্রোগ্রামটা আমাদের বিবেচ্য বিষয় না, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দেখেন, প্রথমে ধাপ 1, প্রশ্নটা কি বললো? দুইটি সংখ্যার যোগফল। তাহলে ধাপ 1, প্রোগ্রাম শুরু। আমাকে প্রোগ্রাম শুরু। তারপর হচ্ছে দুইটি সংখ্যার, তাহলে সংখ্যা দুটি নিতে হবে, এ ও বির মান গ্রহণ। তাহলে এটা কি? সামান্তরিক চিহ্নটা লিখে এ ও বির মান গ্রহণ লিখতে হবে। এ ও বির মান গ্রহণ করার পরে এটা যোগফল। তারপর হচ্ছে প্রসেসিং এর কাজ। তাহলে কি? সাম ইকুয়াল টু এ প্লাস বি। সাম ইকুয়াল টু কি? এ প্লাস বি নির্ণয়। এখন এ প্লাস বি আমরা পেয়ে গেছি। তাহলে কাজটা কি হচ্ছে? এখন আমরা তাহলে ফলাফলের জন্য সামের ধাপ 4, সামের মান ছাপাই। তাহলে কি এখানে সামের মান সে কি করলো? আউটপুট বের করলো, সাম। হ্যাঁ, তারপর কি স্যার? ইনপুট এবং আউটপুট একই চিহ্ন, সামান্তরিক চিহ্ন। তারপরে কাজটা কি? প্রোগ্রাম শেষ। আমার প্রোগ্রামটা কি? শেষ, মানে এন্ডের কাজ। তাহলে শুরু এবং শেষ, শুরু এবং কি শেষ একই চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা অন্য আরেকটি প্রোগ্রামে চলে যাব। এখন আমরা একটু 407 নম্বর পেজে চলে যাই। 407 নম্বর পেজে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। পাঠ্য বই 407। তাহলে কি বলছে? সংখ্যা কয়টি? 3টি। তাদের কি নির্ণয়? গড় নির্ণয়। তাহলে দেখেন স্যার, ধাপ 1, প্রোগ্রাম শুরু। ইনপুট হিসেবে এ, বি ও সি এর মান গ্রহণ। ইনপুট হিসেবে এ, বি এবং সি এর মান গ্রহণ। তারপর কি স্যার, আমার এটার অ্যাভারেজের সূত্রটা কি? অ্যাভারেজের সূত্রটা হচ্ছে 3টি সংখ্যা যোগ ডিভাইডেড বাই কত? 3।
এটা হচ্ছে গড়ের নির্ণয় সূত্র আমরা জানি। তাহলে এটা প্রসেসের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে অ্যাভারেজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 সূত্র ব্যবহার করে অ্যাভারেজের মান গ্রহণ। এখানে যদি সে দুইটি সংখ্যা হতো তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই কত হতো 2 হতো। যদি 4টি সংখ্যা হতো a প্লাস বি সি প্লাস ডি ডিভাইডেড বাই কত 4 এভাবে হতো। তাহলে কি এটা প্রসেসিং চিহ্ন অ্যাভারেজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 এর মান নির্ণয়। তারপর কি স্যার, তারপর হচ্ছে আমার আউটপুট চলে আসবে, অ্যাভারেজ চলে আসবে, অ্যাভারেজে মান ছাপাই, তারপর কি প্রোগ্রামটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আবার 457 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 457 নম্বর পৃষ্ঠা দেখো, 2 নম্বর, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। তাহলে স্যার ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখুন। তাহলে এখন হচ্ছে যে স্যার একটু দেখেন, প্রোগ্রাম শুরু। এখন ভূমি, ত্রিভুজের ভূমি ও উচ্চতা, তাহলে ভূমি বি বেস এবং উচ্চতা হাইট, ভূমি ও উচ্চতার মান গ্রহণ, ভূমি ও উচ্চতার মান গ্রহণ বা ইনপুট হিসেবে ভূমি উচ্চতা। তাহলে আমরা প্রসেসের সূত্র কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এরিয়া ইকুয়াল টু ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে কি এটা স্যার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা কি বি, সি প্রোগ্রামের মধ্যে গুণকে এভাবে স্টার চিহ্ন দিয়ে লিখে, ভাগকে এভাবে স্ল্যাশ চিহ্ন দিয়ে লিখে। হ্যাঁ, তাহলে বি ইন্টু এইচ, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 এর মান গ্রহণ করি। এরিয়া সমান বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 এর মান নির্ণয়। এটা হচ্ছে প্রসেসিং করেই তো আমার এরিয়া বের হবে। তারপর কি স্যার, এরিয়ার মান নির্ণয়, এরিয়ার মান পেয়ে গেলাম, তার প্রোগ্রামটা কি করলাম, শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 458 নম্বর পৃষ্ঠায় চলে যাব পরবর্তী সমস্যার জন্য। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো। তারপর বন্ধুরা দেখো, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো। তাহলে স্যার এভাবে ত্রিভুজের 3টি বাহু বলতে এ বি সি, আর পূর্বেরটা ছিল ত্রিভুজের ভূমি এবং উচ্চতা। তাহলে এটা এভাবে চিত্রটা থাকবে, এটা ভূমি আর এটা কি হতো উচ্চতা, এভাবে চিত্রটা থাকবে। আর এটা তাহলে এভাবে 3টি বাহু থাকবে এ বি সি থাকলে সেটি ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কয়টি প্রোগ্রাম পেলাম, 2টি। একটা হচ্ছে ভূমি এবং উচ্চতার ক্ষেত্রে, একটা 3 বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে। 3 বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে চিত্রটা এভাবে থাকবে। তাহলে প্রোগ্রাম শুরু। তাহলে এ বি সি এর মান গ্রহণ, 3 বাহুর মান গ্রহণ। তাহলে কি এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 নির্ণয়। এটা হচ্ছে প্রসেসিং। এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 নির্ণয়। আর এরিয়া সমান কত, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস বি, এস ইন্টু এস মাইনাস সি নির্ণয়। তারপর হচ্ছে যে এখন স্যার এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্যার এটা একটু দেখেন, এটা স্যার যে 3 বাহু দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে এরিয়া সমান রুট ওভার হচ্ছে এস মানে অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমরা জানি পরিসীমা সমান 2s সমান কত, এ প্লাস বি প্লাস সি। সুতরাং এস ইকুয়াল টু কত হবে, এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত 2। এটা হবে না? আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে এখানে প্রথমে এস এর মানটা নিতে হবে আমাকে। এস এর মানটা নেওয়ার পর এটা হবে প্রসেসিংয়ের কাজ, ধাপ 3 এটা হবে প্রসেসিংয়ের কাজ। তারপর এরিয়া সমান কত আমরা জানি, প্রসেস করে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি নির্ণয়। ঠিক এখানে দেখো, এটা প্রসেসিং করে এস ইকুয়াল টু বি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এ নির্ণয় আমরা এটা পেলাম। তারপরে এরিয়া সমান কত, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি নির্ণয়। তারপরে এটা করে আমরা এরিয়া পেয়ে গেলাম। এই দুইটা কিন্তু প্রসেস, ধাপ 3 এবং ধাপ 4 কি প্রসেস, এই দুটো প্রসেস করেই তো আমি কি পাবো, এরিয়া পাবো। তারপরে এখন হচ্ছে এরিয়ার মান আমি ছাপালাম, তারপরে হচ্ছে এটা কি প্রোগ্রাম শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে স্যার দেখেন 4, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয়। তাহলে সি প্রোগ্রামটা আমরা পড়বো না, আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট পড়বো। তাহলে এটা কি স্যার, প্রথমে হচ্ছে যে প্রোগ্রাম শুরু। ইনপুট হিসেবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে ইনপুট হিসেবে কার মান নিব, আর এর মান, কারণ পাই এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইনপুট হিসেবে আর এর মান আমরা গ্রহণ করি, আর এর মান গ্রহণ করলাম। তারপর এরিয়া সমান আমরা কি সূত্রকে জানি, এরিয়া সমান পাই ইন্টু আর স্কোয়ার।
তাহলে এখানে আমরা কি তাহলে পাইয়ের মান কত 3.14। স্যার দেখেন এরিয়া বৃত্তের ক্ষেত্রফলে এরিয়া সমান পাই ইন্টু আর স্কোয়ার। এরিয়ার সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, এরিয়া সমান তাহলে পাইয়ের মান কত স্যার? এখানে পাইয়ের মান হচ্ছে যে 3.1416, এটা আমরা জানি কনস্ট্যান্ট। আর সেই প্রোগ্রামে স্কোয়ারকে এভাবে, পাওয়ারকে এভাবে গুণ করে লিখতে হয়। তাহলে গুণের চিহ্নটা স্টার চিহ্ন, তাহলে গুণ স্টার আর স্টার আর এই পাইয়ের মান 3.14 ইন্টু এই ইন্টুর জন্য আমরা স্টার চিহ্ন দিলাম আর স্কোয়ার, তাহলে আর স্টার আর, এখানে স্কোয়ারকে এভাবে লেখা হয়। তারপর হচ্ছে গুণকেও স্টার চিহ্ন দিয়ে লেখা হয় এভাবে, স্কোয়ারকেও এভাবে লেখা হয়। আমরা পরবর্তীতে যখন সেই প্রোগ্রাম পড়বো তখন এগুলি সম্পর্কে ডিটেলস, অর্থাৎ স্কোয়ারটা কীভাবে লিখতে হয়, পাওয়ার কীভাবে লিখতে হয়, সেভাবে আমরা ডিটেলসে যাব। তারপর হচ্ছে যে এর মান ব্যবহার করে এরিয়ার মান নির্ণয়। তারপর এরিয়া সমান ঠিক এখানে আমার প্রসেসে এখানে আর এর মানের পর আর এর মান গ্রহণের পর প্রসেস থেকে এরিয়া সমান 3x14 ইন্টু আর আর এর মানটা এখানে পাবো। তারপরে এরিয়ার মান ছাপাই, এরিয়ার মান আমরা কি করব, আউটপুট পেয়ে যাব, তার প্রোগ্রাম শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এটা হচ্ছে যে প্রোগ্রাম শুরু, তারপর প্রথম হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল সূত্রকে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পাই এর মান যেহেতু কনস্ট্যান্ট এটা তো সবসময় একই থাকবে, কিন্তু আর এর মানটা এক একটা ব্যাসার্ধ নিবে। ব্যাসার্ধ নিবে, সেজন্য আর এর মানটা গ্রহণ। তারপরে এরিয়ার সূত্র এরিয়া ইন্টু 3.14 ইন্টু 16 ইন্টু আর ব্যবহার করে এরিয়ার মান গ্রহণ। এরিয়া সমান 3x14 ইন্টু আর নির্ণয়। তারপর এরিয়ার মান ছাপাই, তারপর এরিয়া, তার প্রোগ্রাম শেষ করি, তারপর প্রোগ্রাম শেষ। এখন হচ্ছে স্যার আয়তকারের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো আয়তকারের ক্ষেত্রফল, তাহলে প্রোগ্রাম শুরু তাহলে 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 প্রোগ্রামটা কি শুরু। ইনপুট হিসেবে আমার কার মান এ এবং বি দৈর্ঘ্য প্রস্থর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে এ এবং বি দৈর্ঘ্য প্রস্থর মান গ্রহণ করি। আয়তকার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল আমরা জানি। তাহলে ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ। এরিয়া সমান কি এ ইন্টু বি, এরিয়া সমান কি এ ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে গুণকে স্টার চিহ্ন দিয়ে লিখে বলেছিলাম এরিয়া সমান এ ইন্টু বি। তারপরে এরিয়ার মান ছাপাই, আমি কি এরিয়ার মানটা আমি ফলাফল পেয়ে গেলাম, তার প্রোগ্রাম শেষ করি। বন্ধুরা দেখছো এখানে কিন্তু সব আমরা এতক্ষণ যা প্রোগ্রাম করলাম সব কিন্তু একই স্টেপ, শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট, শেষ। কারণ শুরু করতে হবে, তারপর ইনপুট দিতে হবে, ইনপুট দেওয়ার পর ইনপুটকৃত মানকে আমাকে প্রসেস করতে হবে, প্রসেস করলেই আমি ফলাফল পাবো, তারপর কি কাজটা শেষ হয়ে যাবে। এখন তারপরে 6 নাম্বার প্রোগ্রামে চলে যাচ্ছি। 6 নম্বর প্রোগ্রামে এখন দেখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো। তাহলে আমরা তাপমাত্রার সূত্রটা জানি। তাপমাত্রার সূত্রটা কি দেখো, তাপমাত্রার সূত্রটা কি C/5, এটা হচ্ছে 5 তাপমাত্রার সূত্র। তাপমাত্রা স্কেলে আমরা এটা ক্লাস 8-এ পড়ে আসছি, যারা কমার্সের যারা বিজনেসের স্টুডেন্ট তারা জানি, 8-9-এ পড়ে এসছি, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো অবশ্যই জানি, ফিজিক্সে পড়েছি। C/5 = F-32/9। এখানে ক্যালভিনেরটাও আছে, ক্যালভিনটা আমি লিখিনি কারণ এখানে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্ট করতে বলেছি সেজন্য। তারপরে এখন দেখেন স্যার, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর, তাহলে ইনপুট হিসেবে আমাকে কি নিতে হবে, সেন্টিগ্রেড, আর আমি আউটপুটে কী পাবো, ফারেনহাইট। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট, তাহলে প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট হিসেবে কার মান নিব, সেন্টিগ্রেড, সি এর মান গ্রহণ। তারপরে এখন প্রসেস করে কার মান বের করব, এফ এর মান। হ্যাঁ, তাহলে এফ, এটাকে যদি আমি বজ্রগুণন করি তাহলে দেখবে এফ ইন্টু 9 × C/5 + 32, এটা এফ এর মানটা এটা আসবে। এই সূত্রটা ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। তাহলে F = 9 × C/5 + 32 নির্ণয়। তারপর এফ এর মানটা আমি পেয়ে গেলাম, এফ এর মান ছাপাই, প্রোগ্রামটা শেষ করি। প্রোগ্রামটা কি শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তবুও এফ এর মানটা আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, এটা কি C/5 = F-32/9। এই সূত্র থেকে আমি কিভাবে বের করেছি দেখো, বিশেষ করে এটা F-32 × 5, সি প্রোগ্রামের জন্য। তা আমি এবার স্টার চিহ্ন ব্যবহার করছি, গুণটাকে = 9 × C।
9 ইন্টু সি গুণ চিহ্ন ব্যবহার করেছি। তারপর দেখেন 5টাকে যদি আমি সমান চিহ্নের পাশে আনি তাহলে এটা কি হবে 9 ইন্টু সি ডিভাইডেড বাই কত 5 ডিভাইডেড, এটা হচ্ছে ডিভাইডেড চিহ্ন সি প্রোগ্রামের জন্য। তাহলে এফ ইকুয়াল টু কত 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5, এখানে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস। তাহলে এই সূত্রটাই আমার এখানে বসছে, এই সূত্রটা ব্যবহার করেই আমি এফ এর মান পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে এখন 7 নম্বরে চলে যাই। 7 নম্বরটা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখুন। তাহলে প্রথম হচ্ছে প্রোগ্রাম শুরু। তারপর হচ্ছে দেখো এখন হচ্ছে কিসের মান আমার দেওয়া আছে ফারেনহাইটের, আমাকে বের করতে হবে কত সেন্টিগ্রেড। তাহলে এফ ইকুয়াল টু এফ সি ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 সূত্র ব্যবহার করে সি এর মান গ্রহণ। ঠিক এই সূত্রটা থেকে আমি কি এখানে সি এর মানটা ব্যবহার করেছি। হ্যাঁ, অর্থাৎ এই পূর্বে যেভাবে যে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 বজ্র গুণন করে করেছি, ঠিক এটা বজ্র গুণন করে এটা সি এর মানটা ব্যবহার করেছি। আমি আবার বলছি এখানে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড, তাহলে আমাকে ফারেনহাইট তাপমাত্রা কিনতেও দেওয়া আছে ফারেনহাইট, আমাকে বের করতে হবে কোনটা আউটপুটে সেন্টিগ্রেড। সেই জন্য ইনপুটে কার মান গ্রহণ এফ এর মান গ্রহণ। তাহলে আমরা কি জানি এখন আমাকে প্রসেস করে কার মান বের করতে হবে সি এর মান। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এটাকে যদি স্যার আমি বজ্র গুণন করে যদি বের করি তাহলে সি ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 9 সূত্রটা আমার নির্ণয় করব। তারপরে এখন আমি সি এর মান পেয়ে গেছি, সি এর মান ছাপাই আউটপুট, তারপরে কি করি প্রোগ্রামটা শেষ করি। আর এই 7টিই ছিল আমার হচ্ছে যে আমার অ্যালগরিদম ফ্লোচার্ট। আমি এটা তবুও একটু তোমাদের উদ্দেশ্যে এটাও একটু বজ্র গুণনটা করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা এটা দেখো সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে সিটাকে যদি আমি রাখি 5টাকে যদি সমান চিহ্নের পাশে নিই তাহলে এফ মাইনাস 32 ইন্টু কত 5 ইন্টুকে স্টার চিহ্ন দিলাম 5 ডিভাইডেড বাই কত 9কে সি প্রোগ্রামে এভাবে লিখলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে বন্ধুরা একটু পর্যন্ত ছিল। আর একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু আমরা যা পড়েছি সব হচ্ছে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ সব কিছু একটার পর একটা। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল টাইপের। তা আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে আরেকটু করে স্মরণ করে দিতে চাই ক্লাস শেষে। দেখো এই প্রথম হচ্ছে কি যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট প্রথমে শুরুর পর ইনপুটের পর হচ্ছে প্রসেসিংয়ের পর হচ্ছে আউটপুটের পর হচ্ছে এন্ড। এই 5টা স্টেপ তোমাদেরকে মনে রাখলে তোমাদের জন্য খুব সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।